বেন্টলি পাওয়ার সার্ভে আমরা শুরু করলাম। বেন্টলি পাওয়ার সার্ভে, এই আইকনটা সবার আছে কিনা দেখেন তো। এই যে এই আইকনটা আছে কিনা দেখেন। যাক, আমার আছে আইকনটা। এটা হচ্ছে বেন্টলি পাওয়ার সার্ভে ম্যাপ, না বেন্টলি পাওয়ার সার্ভে। বেন্টলি পাওয়ার সার্ভে দেখেন, খামের মতো একটা আইকন আছে। খামের মতো একটা আইকন আছে। কোনটা? পাওয়ার সার্ভে আইকনে ডবল ক্লিক করেন। পাওয়ার সার্ভে আইকনে ডবল ক্লিক করেন। কারো ট্রাই আসবে, ট্রাই দিয়ে দেবেন, বাই দিবেন না। প্রথম কাজ হচ্ছে আমাদের ডিজিএন ক্রিয়েট। একটু লক্ষ্য করে দেখেন, সফটওয়্যার কিন্তু আমাদের ওপেন হয়নি। একটু লক্ষ্য করে দেখেন, সফটওয়্যার কিন্তু আমাদের ওপেন হয়নি। একটা পর্যায়ে যেয়ে সে দাঁড়ায় আছে। এমন একটা পর্যায়ে যেয়ে সে দাঁড়ায় আছে। এখানে আমরা যখন আমরা ডিজিএন ক্রিয়েট করে দেব, তখনই কেবল সে খুলে যাবে, নতুবা সে খুলবে না। তা ডিজিএন ক্রিয়েট করবে, এক নম্বর কাজ আমাদের ডিজিএন ক্রিয়েট। কারোর কম্পিউটারে কিন্তু আমি যাব না। 144 ধারা, কারোর কম্পিউটারে আমি যাব না। আমি যা করব তাই করলে অটোমেটিক্যালি হবে। কেউ আন্দাজে টিপটাপ দিবেন না। যে আন্দাজে টিপ দিবেন আরেকটা কম্পিউটারে যেয়ে বসবেন, যে ফেল করবেন আরেকটা কম্পিউটারে যেয়ে বসবেন। পর্যায়ক্রমে এই কাজটা বারবার করব। তো আমার ডিজিএন ক্রিয়েট করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ডিজিএন ক্রিয়েট। দেখেন তো, তিনটা আইকন দেখা যায়। তিনটা আইকন দেখা যায় আমার এই আঙুলির ফাঁকে। দেখেন তিনটা আইকন দেখা যায়। এই আইকনের উপর মাউস পয়েন্টার নেন, দেখা যাবে নিউ ফাইল। কেউ টিপ দিবেন না, টিপ দিয়ে আমাকে ডাকবেন না। নিউ ফাইল পাইছেন? নিউ ফাইল, সাদা একটা আইকন। এটা হচ্ছে নিউ ফাইল, সাদা একটা আইকন। আমি যখন বলবো ক্লিক করবেন, তখনই কেবল ক্লিক করবেন। এই নিউ আইকনের উপর একটা ক্লিক করেন। নিউ আইকনের উপর ক্লিক করার পর দেখেন, আপনি নিউ আইকনের উপর ক্লিক করার পর দেখেন নিউ আইকনের উপর ক্লিক করার পর আপনি এই ধরনের একটা দেখতে পাচ্ছেন। আমার বড় আকারেও দেখাচ্ছে, আমি ছোট আকারেও এটা করে নিতে পারি। এইটা দেখা গেল, তাই না? এখানে ফাইল নেমের জায়গায় আপনি একটা নাম দেন। ফাইল নেমের জায়গায় আপনি একটা নাম দেন। নাম না, এখন আমরা প্র্যাকটিসের জন্য আজকে তারিখ কত? 29 দেন। 29 9/13। কেউ অবলিক দিবেন না। অবলিক কিন্তু কম্পিউটার এই সফটওয়্যার সহ্য করতে পারে না। অবলিক দিবেন না, ডট দিবেন। তাহলে ফাইল নেম দিলাম 29/9/13। আমার কিন্তু রেকর্ডিং হচ্ছে, বেশি করবেন না, ছটপট করবেন না। আমি খুব ধীরে 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 যাইতেছি। ফাইল নেম, ফাইল নেমের জায়গায় দেন 29/9/13। আরে হোক না, আপনারটা আপনি করেন। 29/9/13 দিছেন। এটা কোনো ফ্যাক্ট না, এটা গরু, ছাগল, হাঁস, মুরগি যে কোনো নাম আপনি দিতে পারতেন। এটা কোনো ব্যাপার না। যে কোনো নাম আপনি দিতে পারতেন, এগুলো কোনো ব্যাপার না। যেটা 29/9/13 যে দিতেই হবে এমন কোনো কথা না। আপনি যে কোনো জিনিস এখানে দিতে পারতেন, দিলেন, তাই না? দেওয়ার পর খুব খেয়াল, দেওয়ার পর ডাইন পাশে দেখেন সেভ আছে। সেভ পাইছেন? ক্লিক, আমি না বলা পর্যন্ত ক্লিক করবেন না। কারোর হাত যদি সুরসুর করে, এইভাবে হাতটা একটু ব্যথা দিবেন, যে আঙুল একটু থাম। সেভে একটা ক্লিক করেন। সেভে একটা ক্লিক করছেন, ডিজিএন কিন্তু তৈরি হয়ে গেছে।
ডিজিএন তৈরি হয়ে গেছে, সেভে ক্লিক করার সাথে সাথে ডিজিএন তৈরি হয়ে গেছে। এখন এই ডিজিএনটা দেখেন, এই ধরনের একটা লিস্ট পাইছেন, লিস্ট, হ্যাঁ এই ধরনের একটা লিস্ট, ওই লিস্টের ভিতর দেখেন তো ওই তারিখটা আছে কিনা, লিস্টের ভিতর ওই তারিখটা আছে, লিস্টের ভিতর ওই তারিখটা আছে। এই দেখেন এইভাবে লিস্টে চলে আসবে। আমি খুব ধীরে ধীরে যাইতেছি, এইভাবে ধীরে ধীরে যান, দেখবেন সুন্দর একটা নকশা চলে আসবে। 29/9/13 পাইছেন? 29/9/13 পাওয়া গেছে। ওকে, মাউস দিয়ে ওই 29/9/13 উপর একটা ক্লিক করেন, মাউস দিয়ে 29/9/13 উপর একটা ক্লিক করেন। করছেন? মাউস দিয়ে 29/9/13 উপর একটা ক্লিক করেন। করছেন সবাই? ডাইন পাশে যে দেখেন ওপেন, ওপেনে একটা ক্লিক করেন। এই দেখেন ওপেন, ওপেনে একটা ক্লিক করেন। করছেন? করে ধীর স্থির ভাবে থাকেন, দেখেন সফটওয়্যার কিভাবে ওপেন হয়ে যায়। কি সমস্যা? কারুর যদি কেউ যদি কোনো পর্যায়ে যেয়ে যদি অফ হয়ে যায়, তে চেয়ারটা টান দিয়ে পাশে যেয়ে বসার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে সফটওয়্যারের ক্লাস, আমার রেকর্ডিং চলতেছে। পাশে যেয়ে চলে যাবেন, আমরা আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। আমি এখন দেখতে চাই আমরা কয়জন সাকসেস হই। ওকে, দেখেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। সফটওয়্যারটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমার 1 নম্বর কাজ শেষ। ডিজিএন ক্রিয়েট করে দিয়েছি আমরা, ডিজিএন ক্রিয়েট করে দিয়ে মাউস দিয়ে ওই ডিজিএনের উপর একটা ক্লিক করে ওপেন দিয়ে দিয়েছি, আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। ডিজিএন ক্রিয়েট, তাহলে ডিজিএন ক্রিয়েট করতে যাই আমরা কি করলাম, ডিজিএন এই ছোট উইন্ডো, এই ছোট উইন্ডোর ভিতর একটু লক্ষ্য করেন, একেবারে নিচে এই রেডি কথাটা দেখা যায়, দেখেন তো রেডি কথাটা দেখা যায়। দেখেন এই জায়গাটায় রেডি কিছু আছে, কিছু নাই, কিছু নাই। এই জায়গাটায় আমরা অনেক সময় আমরা এখানে ফাইল নেমও দিয়ে দিতে পারি, ফাইল নেমও দিয়ে দিতে পারি, কিন্তু এখন দেব না এই কারণেই যে আমাদের নিউ হ্যান্ড, আমাদের নিউ হ্যান্ড, সুতরাং আমরা এখন কাজের একটা আগ্রহ চলে আসবে, আমরা একটা ম্যাপ বের করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাপ বের করা, পরে আমরা একটা নিউ ফাইল করতে পারবো, পরে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইখানে রেডি কথাটা আছে না, রেডির ডাইন পাশে দেখেন কিছু নাই, রেডির ডাইন পাশে কিচ্ছু নাই। কি আনবো এখানে, এক্স সাইন ওপেন করব, এক্স সাইন, এক্স সাইন চালু করব, সংবিধান চালু করব। তে ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ছোট উইন্ডো বলতে এই যে এইটে এই পিচ্ছি, এই ছোট উইন্ডোর ফাইলে ক্লিক করেন, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক করছেন। খুব সতর্ক হয়ে আমি খুব ধীরে ধীরে যাচ্ছি, খুব ধীরে ধীরে যাচ্ছি, এবং আমাদের এখন চিন্তা করতে হবে আমাদের কোনো দিকে কোনো খেয়াল নাই, আমাদের কোনো দিকে কোনো খেয়াল নাই, কোনো খেয়াল করলেই কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনি পার হতে পারবেন না। আমি দেখতে চাই কয়জন আমরা সাকসেস হই। ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক, ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক, ওপেনে ক্লিক করার পর, ওপেনে ক্লিক করার পর এইদিকে খেয়াল করেন, আমি কিন্তু আমি যেখানে যেখানে যেতে বলবো ঠিক সেখানে সেখানে যাইবেন। আপনারাও তো আমার কথা শুনে লিখতেও পারেন। ফাইলে ক্লিক, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক। আমার লিখতে হবে কেন, আমি তো দেরি করতেছি, অসুবিধে কি? ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক, এভাবে তারকা চিহ্ন দিয়েও তো লেখা যায়। ছোট উইন্ডোর ফাইল, তারপর কি সমস্যা? তাহলে ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক,
আমি বারবার কিন্তু রিপিট করি। ওপেনে ক্লিক করার পর আপনি এই জিনিসটা দেখতে পাচ্ছেন, তাই না? এইটাই হচ্ছে সেই রান্নাঘর, এই রান্নাঘরে বারবার আপনাকে আসতে হবে, বারবার আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে দেখেন লুক ইন, খেয়াল করেন তো, লুক ইন। আপনার গন্তব্যস্থল কোথায়? ওই ডিএলআরএস ফোল্ডার। আপনার গন্তব্যস্থল কিন্তু ডিএলআরএস ফোল্ডার, কারণ ওই ডিএলআরএস ফোল্ডারের ভিতরে কিন্তু আপনার ম্যাটেরিয়ালসগুলো। এই লুক ইনের ডাইন পাশের এই অ্যারোতে ক্লিক করেন, লুক ইনের ডাইন পাশের এই অ্যারোতে ক্লিক করেন। এই যে লুক ইনের ডাইন পাশের এই অ্যারোতে ক্লিক করেন। অ্যারোতে ক্লিক করলে আপনি এই ধরনের জিনিস দেখতে পাবেন, এই ধরনের জিনিস আপনার সামনে চলে আসবে। আসছে সবার? খুব সতর্ক হয়ে টিপ মারবেন, সফটওয়্যারের কাজ সতর্ক হয়ে করতে হয়। এমন চলে আসলো, তাই না? এর ভিতর খেয়াল করে দেখেন তো ডিএলআরএস নামে কিছু দেখেন কি না? ডিএলআরএস নামে ফোল্ডার আছে না? ওই ফোল্ডারে একটা ক্লিক করেন, ডিএলআরএস ফোল্ডারে একটা ক্লিক করেন। ডিএলআরএস ফোল্ডারে ক্লিক করার পর ডিএলআরএস ফোল্ডারে ক্লিক করেন। যার বুদ্ধি আছে সে কিন্তু কলম খাতা রেডি রেখে ডাইন পাশে লিখে ফেলবে, আমার মতো আমি একটা লিখে দিলাম। ডিএলআরএস ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার সেই যে জিনিস দেখে আসছিলেন সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। যে জিনিসগুলো আমি প্রথমেই দেখাইছিলাম সেই জিনিসগুলো আপনার সামনে চলে আসলো, তাই না? ওকে, আমরা 2 নম্বর কাজ কি করতেছি? এক্সাইন ওপেন করতেছি। 2 নম্বর কাজ করতেছি, হাফিজ ভাই সমস্যা? 2 নম্বর কাজ করতেছি আমরা এক্সাইন ওপেন করতেছি। তাহলে কি এক্সাইন ফোল্ডার আছে না? এক্সাইন ফোল্ডারের উপর ডবল ক্লিক করেন, এক্সাইন ফোল্ডারের উপর ডবল ক্লিক করেন। এখন বুঝতে পারছেন যে বেসিক কম্পিউটার কেন শিখাই নিয়ে আসা হয়েছিল? কারণ বেসিক কম্পিউটার না শিখালে তো এইভাবে ডবল ক্লিক দিতে পারতেন না, ঠিক না? তাই এক্সাইন ফোল্ডারে ডবল ক্লিক করার সাথে সাথে দেখেন লুক ইনের ঘরে কি চলে আসছে, এক্সাইন না? আর এর ভিতর কি আছে সেটা তো দেখা যাচ্ছে, তাই না? পলাশ ট্রেনিং ডট এক্সাইন, পলাশ ট্রেনিং ডট এক্সাইন। মাউস দিয়ে পলাশ ট্রেনিং ডট এক্সাইনের উপর একটা ক্লিক করেন, মাউস দিয়ে পলাশ ট্রেনিং ডট এক্সাইনের উপর একটা ক্লিক করেন। খাতায় কিন্তু লিখবেন, আপনি যেভাবে বোঝেন সেভাবে লিখবেন। মাউস দিয়ে পলাশ ট্রেনিং ডট এক্সাইনের উপর একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ফাইল নেমের ঘরে পলাশ ট্রেনিং চলে আসছে, তাই না? ফাইল নেমের ঘরে পলাশ ট্রেনিং চলে আসছে। ওকে, এখন যদি আপনি এখন ক্লিক করবেন, কি খুব জোরে যাচ্ছি না আস্তে যাচ্ছি? আস্তে যাচ্ছি না? এখন ক্লিক করবেন এই ডাইন পাশের নিচেই দেখেন, একবার ক্লিক করবেন ওপেন, তারপর দ্বিতীয়বার ক্লিক করবেন ক্যান্সেল। ওপেন ক্যান্সেল, এই খেয়াল করে দেখেন ওপেন ক্যান্সেল এই ডাইন পাশের নিচে আছে। একবার ক্লিক করবেন ওপেন, ওপেনে ক্লিক করে তারপর সঙ্গে সঙ্গে ক্যান্সেলে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করেন, তারপর ক্যান্সেলে ক্লিক করেন। করছেন? দেখেন এই ক্লিক করার পর আগে যে জায়গা খালি ছিল সেই জায়গা এখন ভরে গেছে। প্রথমে ওপেনে ক্লিক, তারপর ক্যান্সেলে ক্লিক, ওপেনে ক্লিক, ক্যান্সেলে ক্লিক করার পর দেখেন সমস্যা। ওপেনে ক্লিক, ক্যান্সেলে ক্লিক করার পর আগে এই জায়গায় রেডি কথাটা ছিল, এখন কিন্তু রেডি নাই, এখন আছে প্রিফারেন্স ফাইল C/ইউজ, মানে ওই এক্সাইনটা ওপেন হয়ে গেছে, এক্সাইনটা ওপেন হয়ে গেছে। লক্ষ্য করছেন? যার কিন্তু এটা আসেনি সে তার কিন্তু কিছুই দেখা যাবে না। এই এক্সাইন ফাইল ওপেন হয়ে গেছে।
3 নম্বরে কাজ কি? 3 নম্বরে কাজ কি? এটা কি লেখ? 3 নম্বরে কাজ, যেহেতু স্বাধীন হইল, সংবিধান চালু হলো, এখন তো কার্যক্রমে আমাদের কোনো অসুবিধা থাকার কথা না, নাকি? প্রথম 1 নম্বরে কাজ করলাম ডিজিএন ক্রিয়েট। ডিজিএন ক্রিয়েট কেন করলাম? সফটওয়্যারটা ওপেন করার জন্য। 2 নম্বরে কাজ করলাম এক্সাইন ওপেন। এক্সাইন ওপেন করলাম কি জন্য? যাতে ওই ইটিএস মেশিনের ভিতর যে কোডগুলো আছে এই কোডগুলো সফটওয়্যারের কোডের সাথে অ্যাডজাস্ট হয়। ঠিক আছে নাসির সাহেব, পরবর্তীতে প্রশ্ন করেন না, কারণ আমার বক্তব্যে আমি প্রশ্নের অবকাশ রাখি না। 3 নম্বর কাজ করব, যেহেতু সমস্ত পরিবেশ আমার ঠিক, সমস্ত পরিবেশ আমার চমৎকার, এখন আমি কি করতে পারি? র ডাটা ইম্পোর্ট করব। র ডাটার বসবাস কোথায়? ডিএলআরএস ফোল্ডারের ভিতর। আমি আগেই বলছিলাম ওই রান্নাঘরের বিভিন্ন কৌটার ভিতর মশলাপাতি সাজানো থাকে। তরকারি চড়াই দিয়েছি, এখন দিলাম ডালচেন্নি, এখন দিলাম জিরে, এখন দিলাম তেজপাতা। এই একই কাজ, বারবার বারবার এই একই কাজ। তাহলে ডাটা ইম্পোর্ট, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক, ছোট উইন্ডোর ফাইলে ক্লিক। আমি বারবার বলি একই কথা, বারবার। ফাইলে ক্লিক করছেন, এখন কাজ করব কি? ইম্পোর্ট না? নিচে এসে দেখেন ইম্পোর্ট, নিচে আছে ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্টে ক্লিক করেন, এসে স্লাইডের দিকে লক্ষ্য করেন, ইম্পোর্টে এসে ক্লিক করেন। ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে, ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে ডাইন পাশে আরেকটা ড্রপ ডাউন মেনু চলে আসলো। এখানে লেখেন টিক চিহ্ন, তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবেন। আপনি ক্লিক করলেন ফাইলে, তারপর ইম্পোর্ট, ক্লিক ফাইল, ইম্পোর্ট, তারপরে ক্লিক সার্ভে ডাটা, ক্লিক ফাইল, ইম্পোর্ট, ক্লিক সার্ভে ডাটা, ক্লিক ফাইল। লেখেন, লেখার জন্য বলছি, আমি এখনো ক্লিক করিনি, আমি এখনো ক্লিক করিনি, আমি ক্লিক করলে করবেন। ফাইল, ইম্পোর্ট, ছোট উইন্ডোর ফাইল, ইম্পোর্ট, ক্লিক সার্ভে ডাটা, ছোট উইন্ডোর ফাইল, ইম্পোর্ট, সার্ভে ডাটা, ফাইল, ইম্পোর্ট, সার্ভে ডাটা। সার্ভে ডাটাতে একটা ক্লিক করেন, ওই রান্নাঘর আবার এসে হাজির, বারবার কিন্তু এসে হাজির রান্নাঘর। যার ব্রেনটা খুব 100% এখানে দিয়ে রাখছেন তিনি কিন্তু সাকসেস হবেন। ওই রান্নাঘর আবার এসে হাজির, তাহলে ডিএলআরস পাবো কি করে? ওই লুক ইনের ডাইন পাশে যাই অ্যারোতে ক্লিক করেন, লুক ইনের ডাইন পাশে যাই অ্যারোতে ক্লিক করেন, এই লুক ইনের ডাইন পাশের এই অ্যারোতে ক্লিক করেন। এই দেখেন ডিএলআরস, ডিএলআরস ফোল্ডার দেখা যাচ্ছে, ডিএলআরস ফোল্ডার দেখা যাচ্ছে, এই যে ডিএলআরএস ফোল্ডার। দেন একটা ক্লিক করেন ডিএলআরএস ফোল্ডার, ডিএলআরএস ফোল্ডারে ক্লিক করেন। ডিএলআরএস ফোল্ডারে ক্লিক করলে আপনার সেই আগের ফোল্ডারগুলো দেখা যাচ্ছে। এখন আপনার দরকার কোন ফোল্ডার? নো, এখন এক্সাইন কেন? এখন হচ্ছে আপনি তো ডাটা ইম্পোর্ট করবেন, তাহলে এখন আপনি দেবেন মশলা, জিরে দিবেন, তাই না? ওইটাই হচ্ছে আপনার ওই ডাটা। ডবল ক্লিক ডাটা ফোল্ডার, ডবল ক্লিক ডাটা ফোল্ডার, ডবল ক্লিক ডাটা ফোল্ডার। এই যে ডাটা ফোল্ডার সর্ব উপরে, এই ডাটা ফোল্ডারে ডবল ক্লিক করেন, ডাটা ফোল্ডারে ডবল ক্লিক করেন, ডাটা ফোল্ডারে ডবল ক্লিক করেন। ওকে, তাহলে তাহলে এই যে এটা ব্রিফ করলে মনে করবা চলবে, এই যে ব্রিফ, ব্রিফ না করলে আমাকে বলবা। ওকে, তাহলে ডাটা ফোল্ডারে আমরা ডবল ক্লিক করছি, তাই না?
ডাটা ফোল্ডারে ডবল ক্লিক করার পর FWD এবং র ডাটা পাইছি, FWD এবং র ডাটা পাইলাম। র ডাটা ফোল্ডার, যেহেতু আমার দরকার হচ্ছে র ডাটা, যেহেতু আমার দরকার হচ্ছে র ডাটা ফোল্ডারে ডবল ক্লিক, র ডাটা ফোল্ডারে ডবল ক্লিক দিলে ডাটাগুলো সব, র ডাটাগুলো সব দেখা যাচ্ছে। র ডাটা ফোল্ডারে ডবল ক্লিক করার পর ডাটাগুলো দেখা যাচ্ছে। স্লাইডে লক্ষ্য করেন যে ডাটাগুলো আমার পর্যায়ক্রমে ডাটাগুলো দেখা যাচ্ছে। এ পর্যন্ত আসি আমরা। ওকে, তাহলে মনে হচ্ছে সাকসেস, মনে হয় আমরা 100% হয়ে যাব, যা বোঝা যাচ্ছে। ওকে, ডাটা প্রত্যেকেরই আছে, নাই ডাটা নাই? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা বিভিন্ন তারিখের ডাটা, দেখেন বিভিন্ন তারিখের ডাটা আপনি যেভাবে রেখে দিবেন ফোল্ডারে, বিভিন্ন তারিখের ডাটা দেখা যাবে। এখান থেকে আপনি CA09 ডাটাটা নিয়ে নেন। CA09 ডাটার উপর ক্লিক করেন, মাউস দিয়ে একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন, মাউস দিয়ে একটা ক্লিক করেন। CA09 ডাটাটাকে আপনি ক্লিক করেন, করছেন? CA09 ডাটাটাকে ক্লিক করেন। আরে ক্লিক মানে তো একটা ক্লিক, আমি তো ডবল ক্লিক হলে তো ডবল বলতামই। হ্যাঁ, CA09 ডাটাটাকে ক্লিক করেন। ক্লিক করার পর কি করব, কাজ কি আমার? ইম্পোর্ট না? ডাইন পাশে নিচে এসে দেখেন ইম্পোর্ট, ডাইন পাশে নিচে এসে দেখেন ইম্পোর্ট, এই নিচেই দেখেন ডাইন পাশে ইম্পোর্ট। এই ইম্পোর্টে একটা ক্লিক করেন, ইম্পোর্টে একটা ক্লিক করেন, এমন দেখাবে। এখন আমরা ডাটা প্রসেসিং করব, ডাটা প্রসেসিং করব। ডাটা প্রসেসিং এর কাজ শুরু। এই বক্স থেকে একটা নেক্সট করেন, এই বক্স থেকে নেক্সট একটা ক্লিক করেন, করছেন? একটু লক্ষ্য করে দেখেন তো, এই যে 1150 বা প্রত্যেকের ডাইন পাশে কমা আছে না কি আছে? প্রত্যেকটা ডাটার ডাইন পাশে কমা না কি আছে? কমা আছে না? এই যে এখানে লক্ষ্য করেন, প্রত্যেকটা ডাটার পাশে কমা আছে, প্রত্যেকটা ডাটার পাশে কমা আছে। দেখেন উপরে টিক চিহ্ন দিয়া কিসে? উপরে টিক চিহ্ন দিয়া কিসে? স্পেসে টিক চিহ্ন দিয়া না? তাহলে কথাটা কি ঠিক হলো? ডাটার পাশে আছে কমা চিহ্ন দিয়া, কিন্তু উপরে উপরে টিক চিহ্ন দিয়া হচ্ছে স্পেসের উপর। একটা ক্লিক করে স্পেসের টিক চিহ্ন উঠাই দেন, একটা ক্লিক করে স্পেসের টিক চিহ্ন উঠাই দেন। দিছেন? ডাইন পাশে দেখেন কমা, কমাতে একটা ক্লিক করেন, কমার ওই ঘরে একটা ক্লিক করেন, কমার ঘরে একটা ক্লিক করেন। ডাটা চেহারা পরিবর্তন হয়ে গেল, তাই না? স্পেসের টিক চিহ্ন উঠিয়ে কমাতে টিক চিহ্ন, স্পেসের টিক চিহ্ন উঠিয়ে কমাতে টিক চিহ্ন দিছেন? স্পেসের টিক চিহ্ন উঠিয়ে কমাতে টিক চিহ্ন, COMMA আছে না? ওই কমাতে টিক চিহ্ন, স্পেসের টিক চিহ্ন উঠিয়ে কমাতে টিক চিহ্ন। একবার কিন্তু একবার দেখাই দিছি আঙুল দিয়ে, স্পেসের টিক চিহ্ন উঠিয়ে কমাতে টিক চিহ্ন। আর একটা নেক্সট করেন, আর একটা নেক্সট করেন। নেক্সট করার পর দেখেন কয়টা জিনিস পাইলেন? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, তাই না? ডাটাগুলো 5 ভাগে ভাগ হয়ে গেল সব কিছু। 1 2 3 4 5। আরে ওয়েট, অত পাগল কেন? হ্যাঁ, এখন স্কিপ দেখতেছেন না? এই যে প্রিভিউ, এই যে প্রিভিউ লক্ষ্য করে, প্রিভিউর নিচে স্কিপ 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 স্কিপ, 5টা স্কিপ, তাই না? 5টা স্কিপ। প্রথম স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যান,
প্রথম স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যান। আমি এক কথা বারবার রিপিট করতেছি, খুব ধীর গতিতে আগাচ্ছি, সুমনও পেরে যাবে যতই পেশকারগিরি করুক। হ্যাঁ, স্কিপ কি সুমন পারা যাচ্ছে না? সুমনও পারতেছে, কারণ ওর টেন্ডেন্সি এখন কিন্তু দিনাজপুর নাই, ওর মাথার ভিতর কিন্তু এখন কম্পিউটার রয়েছে। ওকে, প্রথম স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যাই, মাউসের ডান বোতাম ক্লিক করি, মাউসের ডান বোতাম ক্লিক করি, মাউসের ডান বোতাম ক্লিক করি, মাউসের ডান বোতাম ক্লিক করার পর একটা ড্রপ ডাউন মেনু পাচ্ছি, পাইছি ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনু থেকে দ্বিতীয়টা পয়েন্ট নেমের উপর ক্লিক করেন, পয়েন্ট নেমের উপর ক্লিক করেন, দ্বিতীয়টা পয়েন্ট নেমের উপর ক্লিক করেন, পয়েন্ট নেমের উপর ক্লিক করেন, করছেন? দেখেন প্রথম স্কিপের জায়গায় পয়েন্ট নেম বসে গেছে, প্রথম স্কিপের জায়গায় পয়েন্ট নেম বসে গেছে। ওকে, ঠিক আছে, প্রত্যেকে আমরা করতে পারছি। ওকে, ট্রেনিং দেওয়ার জন্য কারোর ঘাড়ের উপরে যাওয়া লাগে না যদি পর্যায়ক্রমে বলা যায়। 2 নম্বর স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যায়, 2 নম্বর স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যায়, 2 নম্বর স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যান, মাউসের ডান বোতাম ক্লিক করেন, মাউসের ডান বোতাম ক্লিক করেন, দ্বিতীয় স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যায়, মাউসের ডান বোতাম ক্লিক করেন, এখান থেকে নির্বাচন করেন স্টিং, EASTING, স্টিং, স্টিং এর উপর একটা ক্লিক করেন, স্টিং এর উপর একটা ক্লিক করেন, স্টিং এর উপর একটা ক্লিক করেন, করলেন স্টিং এর উপর ক্লিক, ওখানে স্টিং বসে গেছে, স্টিং বসে গেছে। তৃতীয় স্কিপের উপর চলে যান, তৃতীয় স্কিপের উপর চলে যান, মাউসের ডান বোতাম ক্লিক করেন, মাউসের ডান বোতাম ক্লিক করে নির্বাচন করেন নর্দিং, মাউসের ডান বোতাম ক্লিক করে নির্বাচন করেন নর্দিং, এই নর্দিং, তাহলে তৃতীয় স্কিপে নর্দিং, তৃতীয় স্কিপে নর্দিং, চতুর্থ স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যান, চতুর্থ স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যান, চতুর্থ স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যান, মাউস পয়েন্টার চতুর্থ স্কিপের উপর মাউস পয়েন্টার নিয়ে যান, এখানে যাই নির্বাচন করেন এলিভেশন, দেখেন নিচের থেকে দুইটা, দুইটা পার হয়ে নিচের থেকে দুইটা পার হয়ে এলিভেশন, ELEVATION, এলিভেশন, এলিভেশনে ক্লিক করেন, করছেন? আমার একটু ব্যাক হয়ে গেল, আচ্ছা যাই হোক, এই পজিশনে থাক। পঞ্চম স্কিপের উপর চলে যান, পঞ্চম স্কিপের উপর চলে যান, পঞ্চম স্কিপের উপর যেয়ে পঞ্চম স্কিপের উপর যেয়ে মাউসের ডান বোতাম ক্লিক করেন, দেন কোড, দেখেন খেয়াল করে দেখেন কোডের ভিতর সব কোড দেওয়ার সাথে সাথে কোডের ভিতর, কোডের ডান পাশে দেখেন সব 1 2 3 4, ও আচ্ছা আমার এখানে মনে হয় একটু ভুল হয়েছে, আচ্ছা এখানে এলিভেশন, আমার কম্পিউটারটা ডিস্টার্ব দিচ্ছে, কম্পিউটারটা ডিস্টার্ব দিচ্ছে, আচ্ছা যাক, আপনার চিন্তার কোনো কারণ নেই, আচ্ছা ঠিক আছে, এই পজিশনে 5 নম্বরে কোড দিছেন, কোড দেওয়ার পর, কোড দেওয়ার পর আমার প্রথম দিলাম কি পয়েন্ট নেম, দ্বিতীয় দিলাম স্টিং, তৃতীয় দিলাম নর্দিং, চতুর্থ দিলাম এলিভেশন, পঞ্চম দিলাম কোড, আবার মিলাই নেন, প্রথম স্কিপে দিলাম পয়েন্ট নেম, দ্বিতীয় স্কিপে দিলাম স্টিং, তৃতীয় স্কিপে দিলাম নর্দিং, চতুর্থ স্কিপে দিলাম এলিভেশন, পঞ্চম স্কিপে যাই দিলাম কোড। এখন একটা ফিনিশ করেন, ফিনিশে ক্লিক করেন, করছেন?
ফিনিশে ক্লিক করছেন, ফিনিশে ক্লিক করার পর কি পিছাই গেছেন, ফিনিশে ক্লিক করেন, ফিনিশে ক্লিক করার পর ক্লিক করার পর কারেকশন দেখেন, ডাইন পাশে কারেকশন আছে, দেখছেন কারেকশন, ডাইন পাশে কারেকশন নামে একটা ট্যাব আছে, ডাইন পাশের নিচে কারেকশন নামে একটা ট্যাব আছে, পাইছেন সবাই? এই ট্যাবে ক্লিক করেন, কারেকশন নামে একটা ট্যাব আছে, এই ট্যাবে ক্লিক করেন, কারেকশন নামে যে ট্যাব আছে এই ট্যাবে ক্লিক করেন, করছেন? ট্যাবে ক্লিক করার পর কারেকশন নামে একটা বক্স পাইছেন, এই বক্সে দেখেন, লক্ষ্য করে দেখেন, এই বক্সে 3টে খালি ঘর আছে, মাউস দিয়ে ক্লিক করে করে খালি ঘর 3টে পূরণ করেন, মাউস দিয়ে ক্লিক করে করে খালি ঘর 3টি পূরণ করেন, মাউস দিয়ে ক্লিক করে খালি ঘর 3টি পূরণ করেন, পূরণ করে একটা ওকে দেন, পূরণ করে ওকে ক্লিক করুন, মাউস দিয়ে ক্লিক করে করে এই খালি ঘর 3টি পূরণ করুন, পূরণ করে ওকে দিন, ওকে দিছেন, ওকে দিছেন। এইবার ডান পাশে এসে ক্লোজে ক্লিক করেন, দেখবেন কিছু দেখতে পাবেন, ডান পাশে এসে ক্লোজে ক্লিক করেন, দেখবেন কিছু দেখতে পাবেন, কিছু দেখা যায়, পয়েন্ট ডাটাগুলো, পয়েন্টগুলো সব আপনার সামনে এসে হাজির হয়েছে। এই পর্যন্ত আমরা কেস ওকে। এখন পয়েন্ট টু পয়েন্ট লাইন টানবো, 5 নম্বর কাজ আমাদের শেষ হয়ে যাবে। পয়েন্ট টু পয়েন্ট লাইন টানবো, লাইন টানার জন্য ছোট ছোট উইন্ডোর সার্ভেতে ক্লিক, ছোট উইন্ডোর সার্ভেতে ক্লিক, এতক্ষণ কিন্তু ফাইলে ছিলেন, ছোট উইন্ডো সার্ভে মেনুতে ক্লিক, ছোট উইন্ডো সার্ভে মেনুতে ক্লিক, লাইন টানার জন্য ছোট উইন্ডোর সার্ভে মেনুতে ক্লিক, সার্ভে মেনু এই দেখেন দেখা যাচ্ছে, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, সার্ভে মেনু, ছোট উইন্ডো সার্ভে মেনুতে ক্লিক, ক্লিক ফিল্ডবুক ডাটা, এবার ফিল্ডবুক ডাটায় চলে যান, ওই দেখেন মোবাইলের মতো দেখা যাচ্ছে ফিল্ডবুক ডাটা, ছোট উইন্ডো সার্ভেতে ক্লিক, ফিল্ডবুক ডাটাতে ক্লিক, ফিল্ডবুক ডাটা, ফিল্ডবুক ডাটা, সার্ভে ফিল্ডবুক ডাটা পাইছেন, ফিল্ডবুক ডাটা ক্লিক, ফিল্ডবুক ডাটাতে একটা ক্লিক করেন, এই যে ফিল্ডবুক ডাটা আপনি পেয়ে গেলেন, ফিল্ডবুক ডাটা আপনি পেয়ে গেলেন, খুব খেয়াল করে নেন, খুব খেয়াল করে নেন, ফিল্ডবুক ডাটা আপনি পেয়ে গেলেন, কি খান সাহেব হয়, ফিল্ডবুক ডাটায় পেয়ে গেলেন, এই ফিল্ডবুক ডাটার ভিতর লাল যে আছে এটা আমরা পরে দেখব, এটা একটা কোড কারেকশন কিভাবে করে সেটা আমরা পরে দেখব, সেটা আমরা পরে দেখাবো। আচ্ছা, প্রথম রোড পান না, প্রথম রোডটা মাউস দিয়ে ক্লিক করেন, প্রথম যে রোড NTRVর নিচে যে রোডটা দেখা যায়, হ্যাঁ এই রোডটা মাউস দিয়ে ক্লিক, এই দেখেন অনেক রোড আছে, মাউসের চাকা ঘুরান, দেখেন অনেক রোড আছে, অনেক রোড আছে, দেখেন মাউসের চাকা ঘুরাই, দেখেন অনেক রোড আছে, তাই না? রোড আছে, অনেক রোড আছে, প্রথম রোডটাকে মাউস দিয়ে ক্লিক করেন, করছেন? প্রথম রোডটাকে মাউস দিয়ে ক্লিক, মাউসের ডান বোতাম চাপেন, সিলেক্ট আছে না, মাউসের ডান বোতাম চাপেন, একটা ড্রপ ডাউন মেনু পান, প্রথম রোডটাকে মাউস দিয়ে ক্লিক করলে এর উপর মাউসের ডান বোতাম চাপলে একটা ড্রপ ডাউন মেনু পাওয়া যাবে, একটা ড্রপ ডাউন মেনু পাওয়া যাবে, এই ড্রপ ডাউন মেনু থেকে এডিটে ক্লিক, এই ড্রপ ডাউন মেনু থেকে এডিটে ক্লিক, এইভাবে স্টেপ বাই স্টেপ আমার নোট আছে, আপনারা ফটোকপি করে নেবেন, এইভাবে স্টেপ বাই স্টেপ নোট করা আছে। হ্যাঁ, এডিটে ক্লিক, এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক, এডিটে ক্লিক করেন,
দেখেন এডিট অবজারভেশন একটা বক্স চলে আসলো, এডিট অবজারভেশন একটা বক্স চলে আসলো, এবং পয়েন্ট নেমটা ছিল 1152, সেটাও এখানে চলে আসছে, এবং কোডের নেম ছিল কি, রোড। এই রোডের ডাইন পাশে মাউস দিয়ে ক্লিক করেন, রোডের ডাইন পাশে মাউস দিয়ে ক্লিক করেন, করছেন? ওই যে এডিট অবজারভেশন বক্সের ভিতর রোড নামে, এডিট অবজারভেশন বক্সের ভিতর রোড নামে একটা কোড চলে আসলো, এই কোডের ঠিক ডান পাশে মাউস দিয়ে ক্লিক করতে হবে, এই কোডের ঠিক ডান পাশে মাউস দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করছেন? কার্সার কিন্তু লাফাইতেছে, তাই না? এখন কিবোর্ড থেকে স্পেস বারে একটা চাপ দেন, কিবোর্ড থেকে স্পেস বারে একটা চাপ দেন, চাপ দিয়ে লিখুন এসটি, কিবোর্ড থেকে লেখেন এসটি, এসটি, কিবোর্ড থেকে লেখেন এসটি, একটা স্পেস দিয়ে কিবোর্ড থেকে লেখেন এসটি, সিলেটের এস, টাকার টি, এসটি লিখছেন? লিখছেন? এসটি লিখছেন? ডান পাশের উপরে দেখেন অ্যাপ্লাই ক্লোজ, অ্যাপ্লাই ক্লিক করেন, ক্লোজ ক্লিক করেন, অ্যাপ্লাই ক্লিক করেন, ক্লোজ ক্লিক করেন, করছেন? এবার দ্বিতীয় রোডের উপর চলে আসেন, অ্যাপ্লাই ক্লোজ, অ্যাপ্লাই ক্লোজ, অ্যাপ্লাইতে ক্লিক করেন, তারপর ক্লোজে ক্লিক করেন। দ্বিতীয় রোডের উপর চলে আসেন, দ্বিতীয় রোডের উপর চলে আসেন, দ্বিতীয় রোডের উপর চলে এসে মাউসের চাকা নিজের কোলের দিকে ঘুরান, আস্তে আস্তে ঘুরাবেন, বেশি জোরে না। দ্বিতীয় রোডের উপর ক্লিক করে মাউসের চাকা নিজের দিকে ঘুরান, ঘুরায়ে প্রথম পিএলটি বিডিওয়াই সিলেক্ট করেন, প্রথম পিএলটি বিডিওয়াই সিলেক্ট করেন, প্রথম গেল রোড, তারপর প্লট, প্রথম পিএলটি বিডিওয়াই সিলেক্ট করেন, পিএলটি বিডিওয়াই সিলেক্ট করেন, পিএলটি বিডিওয়াই, প্রথম পিএলটি বিডিওয়াই, প্রথম পিএলটি বিডিওয়াই সিলেক্ট করেন, করছেন? প্রথম পিএলটি বিডিওয়াই, থাক আসছে, সিলেক্ট করছেন? আর দূর মিয়া এত পেশাল পারেন কেন? পিএলটি বিডিওয়াই, না পান, না পান, পাইছেন? পিএলটি পাইছেন কিনা? হ্যাঁ, সিলেক্ট করেন, প্রথম পিএলটি বিডিওয়াই সিলেক্ট করেন, করছেন? মাউসের ডান বোতাম ক্লিক করেন, মাউসের ডান বোতাম ক্লিক করেন, আবার ওই ড্রপ ডাউন মেনু পাচ্ছেন, ড্রপ ডাউন মেনু পাচ্ছেন, এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করলে আগের মতো, আগে নিয়ে আসছিল রোড, এখন নিয়ে আসলো পিএলটি বিডিওয়াই, আগে আসছিল রোড, এখন হচ্ছে পিএলটি বিডিওয়াই। এর উপর এই পিএলটি বিডিওয়াই ডান পাশে ক্লিক করেন, পিএলটি বিডিওয়াই ডান পাশে ক্লিক করেন, ক্লিক করে কিবোর্ড থেকে স্পেস বারে একটা চাপ দেন, লিখুন এসটি, একই কথা, এসটি লিখুন, এসটি লিখুন, অ্যাপ্লাই প্লাস অ্যাপ্লাই ক্লোজ দেন, অ্যাপ্লাই ক্লোজ দেন, দিছেন? এইবার এই ডাইন পাশে ক্লিক করে দেখেন এইটা বাদ দিবেন, ডাইন পাশে ক্লিক করে শুধু এইটা বাদ দিবেন, এইটা বাদ দিবেন, এই যে ফিল্ডবুক ডাটা বাদ দিবেন, অন্য কিছু না। এই যে দেখেন ডাইন পাশে ক্লিক করে ফিল্ডবুক ডাটা বাদ দিবেন শুধু, এই যে উপরে লেখা আছে ফিল্ডবুক ডাটা, ঠিক এর ডাইন পাশে উপরে একটা লাল ক্রস আছে,
শুধু ফিল্ডবুক ডাটা বাদ দিবেন, অন্য কিছু না কিন্তু। এই ফিল্ডবুক ডাটাতে এই এইখানে ক্লিক করেন, এই দেখেন আমি দেখাচ্ছি ফিল্ডবুক ডাটার এই ক্রসে ক্লিক করেন। ফিল্ডবুক ডাটা উপরে লেখা আছে ফিল্ডবুক ডাটা বুক 1, এখানে ক্লিক করেন, ক্লিক করে এটা অফ করেন। এই দেখেন ম্যাপ,